আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি রুচিরা বিশ্বাস। নড়াইলে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সক্রিয় অংশ নেওয়া অত্যন্ত জরুরি। তারা উপস্থিতদের সকলের প্রতি ভোট দেওয়ার অনুরোধ করেন এবং বলেন, পরিবর্তনের চাবি এখন জনগণের হাতে। জুলাই গণঅভ্যুত্থান ও দেশের উন্নয়নের জন্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা। জেলা প্রশাসক ডক্টর আব্দুল সালামের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে গোপালগঞ্জে জামায়াত এনসিপি সহ মোট 7 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামানের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। জেলা রিটার্নিং অফিসার জানায়, 7 প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের পর সর্বমোট 27 জন প্রার্থী নির্বাচনী মাঠে লড়ছেন। এর মধ্যে গোপালগঞ্জ 1 আসন থেকে 8 জন, গোপালগঞ্জ 2 আসন থেকে 11 জন এবং গোপালগঞ্জ 3 আসন থেকে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে নড়াইলে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে 2টি সংসদীয় আসন থেকে 3 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। নড়াইল 1 থেকে বাংলাদেশ খেলাফত মজলিস এর মোহাম্মদ আব্দুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী গাজী মাহাবুয়াউর রহমান এবং নড়াইল 2 আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিস আব্দুল হান্নান সর্দার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে গোপালগঞ্জে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইমাম সম্মেলন আয়োজন করে জেলা প্রশাসক ও ইসলামিক ফাউন্ডেশন। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান সম্মেলনে সভাপতিত্ব করেন। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে অংশ নিয়ে হ্যাঁ ভোট দেওয়ার জন্য সাধারণ মুসল্লিদের উদ্বুদ্ধ করতে ইমামদের প্রতি আহ্বান জানানো হয়। পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ডিডিএলজি মোহাম্মদ আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম তারেক সুলতান এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ অলিউল ইসলাম সহ জেলার 5 শতাধিক মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন। নড়াইল সদর উপজেলা কর্মকর্তা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। গতকাল তিনি উপজেলা কার্যালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং কর্মীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি মালিকানাধীন জমি সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা, চিত্রা নদী সহ সদর উপজেলার জলাধার সুরক্ষা, জনস্বাস্থ্য ও চলমান নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহাসিন কবির সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। জেলা এনজিও বিষয়ক কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এনজিওগুলো নিয়মিত ও চলমান বিভিন্ন কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া এসব সংস্থার কার্যক্রম সম্পর্কে তৃণমূল পর্যায়ে আরও বেশি সংখ্যক মানুষকে জানানো হয় এবং সেই সাথে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সংস্থাগুলোর সম্ভাব্য ভূমিকা সম্পর্কেও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড.এম. মিজানুর রহমান খান সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নামাজ আদায়ের সুবিধার্থে পাঞ্জিকানা মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল প্রশাসনিক ভবনের পেছনে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যক্ষ ডক্টর হোসেন উদ্দিন শেখর। জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় নির্মিত এই মসজিদে নারী ও পুরুষ মুসল্লিদের জন্য আলাদা অজু ও নামাজের ব্যবস্থা থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী সহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
খেলার খবর ক্রিকেট। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-16 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট গতকালের খেলায় মেহেরপুর জেলা দল ৯ উইকেটে চুয়াডাঙ্গা জেলা দলকে পরাজিত করেছে। চুয়াডাঙ্গা জেলা দল প্রথম ব্যাট করে ৩৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। জবাবে মেহেরপুর জেলা দল মাত্র ১ উইকেট হারিয়ে ৩১ ওভার ১ বলে ১২৭ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভোর ৫টা হতে পরবর্তী ৩ থেকে ৫ ঘণ্টা দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।